আমি ফেসবুক চালাই, ওয়াজের বয়স যদিও 26 বছর, মেয়ে কি মনে করেন আপনি? বাংলাদেশে যেগুলো টপ লেভেলের দেখেন, যেগুলা নাম কমু না, এই যে মামুনুল হক অন্তত 10 বছর আমার বক্তৃতার জগতে জুনিয়র, আপনি জানেন। হাফিজুর রহমান সিদ্দিকী, সেও 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। আমার বক্তৃতার হলো 1999 সালের থেকে আমার বক্তব্য শুরু, আর হাফিজ ভাইরাল হয়েছে 2012 সালে। কথা কর না কেন? 2010 সালে হাফিজ দাওরা পাস করছে, 8 সালে 12 সালের থেকে সে ভাইরাল হওয়া শুরু করছে, আর আমরা ভাইরাল 1999 সালের থেকে। আলহামদুলিল্লাহ বলতে পারে না? এই যে মালা কাটা স্টেজটা তৈরি করতে 1-2 বছর যায় নাই, বহুত খড়কুটা পোড়ায়া এ পর্যন্ত আসছি। এই যে কথা বললেই যে চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ফেলান, এমনি এমনি না, এর পিছনে বহুত দোয়া আছে আমার মায়ের, আমার বাবা, বহুত চোখের পানি আছে, যায় না মাঝে। মারহাবা বলতে পারলেন না? এই যে দেখেন মাথার যে চুলটা কাইটে আইছি, প্রতি বছর বক্তারা ওয়াজ শুরু করার আগে মক্কায় যায়। কি লেগে জানেন? আপনার কত বক্তারা খালি বকেন যে বক্তারা কি করে। এই বক্তারা প্রথম ওয়াজের শুরুতেই মক্কায় যায়, মদিনায় যে সালাম দিয়া নবীর রওজার পাশে কাইন্দে কাইটে শুরু করে, আল্লাহ যেই কথাগুলো আমি বলবো আমার কথা শুনে তো কানবে, কিন্তু আমি যদি জাহান্নামে যাই এই লোকগুলো আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। প্রত্যেকটা বক্তার জাহান্নামের ভয় আছে, আপনি জানেন না তো? আলতে ভাবে টাকা নিয়ে জায়গা না। এই যে আমার কথা আপনি কানতাছেন এমনি এমনি না, এই যে চুলগুলো যে দেখছেন, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি ওয়াজের শুরুতেই। মারহাবা বলতে পারলেন না? এই চুল কাটা, চুল এটা মক্কার থেকে কাটা। বাংলাদেশের অধিকাংশ বক্তা, যে মামুনুল হক আর আমি একসাথে উমরায় গেছি, এই যে 2 মাস আগে একসাথে দেখা হইয়া বলে, জেহাদি ভাই আমাদের কথায় লক্ষ লক্ষ মানুষ হাসে কান্দে, জেহাদির জজ ভাই মাঠে নামে মৌলাই কারিম যদি কান ধরে জিজ্ঞেস করে তোর কথায় মানুষ মাঠে নামছিল, তুই কি করছো? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যুবক ভাই তোমরা মা বাবার খেদমত করে, জোরবে না আমি, আরো জোরবে না আমি। এই যে বাদামালে সালা, তোর চা আমি বেঁচে দিব, আমার দিক গরু হয়ে যায়, এদিকে আমার গরু, পশ্চিম দিকে না আমার দিকে, আমি এইদিকে। ও ভাবতেছে আমি বুঝি দেখি না, তুই আর দিস না, দিকসা এখন আমার দিক চাই না, এখন আমার দিকে কেন বুঝিস? আল্লাহ তুই মলি বানায় দাও, আর সন্তানকে তুই মলি বানায় দাও। আল্লাহ ও যদি আর এক কাপ চা বেছে, ওর চার কে ক্লিয়ে যদি বাইতে যেতে না পারে, তুই ডিস্টার্ব করিস না। মারহাবা বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله وأطيعوا الرسول আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে শেষ না, শোনেন আরো কি বলে আল্লাহ, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। মা আয়েশার বয়স 6 বছর। কত? জোরে কর, আরো জোরে। বয়স কত? নবীর বয়স 53। নবীর বয়স কত? 53 বছরে একজন মানুষ 6 বছর একটা মেয়েকে বিয়ে করলেন। এটা যদি এই সভাপতি বলতেন অথবা আমি বলতাম যে আমি জেহাদি সাহেব আপনার 6 বছরের নাতিটা আমার লাগে বিয়ে দেন, এই বেটার পোলাপান আমার ধরে ওই যে ব্যাটারিতে আগে সেঙ্গি লাগায় না, ওই যে ব্যাটারিতে চলতো,
কারেন্টের ব্যাটারি ক্লিপ, আমার ওইটার মাথায় ক্লিপ লাগাইতে ইলেকট্রিক শর্ট দিত শেখ হাসিনার মতো। কথা বলবেন, আস্তে কথা বলে লুলো হয়ে মরবা, ঠিক না বেঠিক? জোরে কর। এই সভাপতি এই বয়সে যদি একজনকে কয় ভাতিজা তোর মায়েরা ডক ডক করে বড় হয়েছে, 12 বছর বয়স, আমার লাগে বিয়ে দিবি, তোর দাদিটা তো মরে গেছে, কবে বুড়া বয়সে দিকে আহ পাটার উপরে থুইয়া ওইটারে পুঁতা দিয়ে সেচবো। জোরে শোনেন, কিন্তু আয়সার বয়স 6, নবীর বয়স 53। বাজানে আমার নবী ঘুমিয়েছে, ঘুমের ঘরে নবী বালিশের পাশে দেখে ছোট্ট একটা বিবি বসে আছে। বাসর করে যেভাবে সাজায় রাখে একটা বধূরে, বধূর সাজে একটা মানুষ রসুলের বালিশের পাশে বসা। নবী একটু পরেই তাকে জিজ্ঞেস করলেন, লেশন মাফি মুশকিল, কোন সমস্যা? তুমি কে? ঘোমটা সরিয়ে ছোট্ট মানুষটা বলতেছে, আমি আপনার বিবি। এই মানুষটাই হবে কিয়ামতের মাঠে আমার বিশ্ব নবীর বাম হাতের হাত ধরে জান্নাতে যাবে, যার নাম ছিল আয়েশা। নবী তাকে শখ করে নাম রাখছিলেন হুমাইরা। মারহাবা বলেন। আমাকে বোন নাম যদি থাকে লাভলি, স্বামী সুন্দর করে রাখে সুন্দরী, বিউটি, ইউটি, আমার পাখি ইচেকে লাগাচ্ছি, ঠিক না বেটি? আমার ময়না, ময়না ময়না রে, তোরে 2 দিন আগে ডিব্বা মাইরা যাইবে তোরে থুইয়া, ঠিক না বেটি? জোরে বল। অধিকাংশ বিদেশি প্রবাসীদের বউগুলা বাটপারি করে অন্য ছেলের হাত ধরে স্বামীর হক নষ্ট করে অন্য ছেলের লগে সিসিং ভাগ। কথা বলেন, জোরে বল, আরো জোরে। এটা আপনাকে সিরাজগঞ্জ না, আমি আমার গোপালগঞ্জের সিরাজ কেরানীগঞ্জের কথা বলি। হ্যাঁ বাজার, প্রবাসীদের হক যারা নষ্ট করে, যে স্ত্রীগুলা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, স্বামীর সাথে গাদ্দারি করলো, স্বামীর সাথে যারা গাদ্দারি করলো ডাইরেক্ট জাহান্নামে যাবে। প্রবাসীর বউ যেগুলা মহিলা প্যান্ডেলে বসছিল, মগিগুলা যাইব এখন। যদিও দেওয়ার লাগে যা কিছু করতাম, মগাটাও প্যান্ডেলে বসা, আমি মগিও বসা, ওয়াজ হইতেছে শুরুতে আমাকে দুজনের বিরুদ্ধে। এখানে থাহার মতো নাই, যদি তুমি যাও গা আজকে তোমার কপাল খুলছে। কথা ঠিক না বেটি? জোরে খান। বাজানে বারা আওয়াজ দিয়ে, এই পৃথিবীর মালিককে উনি সব দেখে কি দেখে না? বান্দা যেটা পারে না কে পারে? বান্দা যেটা সম্ভব না সম্ভব কে করে? আল্লাহকে একটা ডাক দেন তো জোরে, আল্লাহ বলে দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন। আল্লাহ ডাক বলে তুমি কবুল করো। বাসন্দ আমার বিশ্ব নবী ঘুমের থেকে উঠিয়েই বলে, তোমার নাম কি? ঘুমের মধ্যে ঘুমেরতে উঠছে। তোরটা নাম বন্ধ কর। এই যে মিডিয়া আছে চান্দু, তোর ব্যাটারিটা খোয়াস না, পকেটে থো, ক্যামেরাটা বন্ধ কর। বেটা ব্যাটারি নষ্ট, ক্যামেরা চালু আছে দেখ, বন্ধ করছো? ঠিক আছে, খুব ভালো ছেলে, কথা শুনছে, আলহামদুলিল্লাহ। আসলে আপনার শাহাদাতপুরের মানুষ দিল অনেক নরম, আলহামদুলিল্লাহ বলেন। ডিস্টার্ব করিস না, এমনি দেরি হয়েছে, শোন, ডিস্টার্ব করিস না, ওয়াশ করতে দে, কাজে লাগবে আজকে ইনশাআল্লাহ বলেন। বাজান রমজানের আর কয়দিন আছে? আল্লাহ আল্লাহ, মার্চ মাসের 1 তারিখ তারাবি হবে ইনশাআল্লাহ বলেন। মার্চের 1 তারিখ দিবাগত রাত্রে তারাবি হবে। মার্চের 2 তারিখ
প্রথম রমজান, ইনশাল্লাহ বলেন 30টা রোজা রাখবো। এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ ঈদ হবে, হতে পারে এই ঈদটা এখানে অনেক বাজান আছে, আপনারা আমার কপালে হবে না, ঠিক না? কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে, কত মানুষ হসপিটালের বেডে শুয়ে শুয়ে ঈদটা ওখানে নষ্ট হবে। আল্লাহ অন্তত যারা আজকে আমার মাহফিলে হাজির হয়েছে এদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। একসাথে বলতে হবে। যত সময় আলোচনা চলবে আমি মুসাফির আপনাদের লেগে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সন্তানকে, আপনাকে, বিবিকে, সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। রাখবেন না বাবা? রাখবেন? কেন রাখবেন না বলেন? রোজা এমন একটা জিনিস, এই রোজা হলো as-sawmu li wa ana ajzi bi মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি মাহে রমজানের ফার্স্ট টু লাস্ট রোজা রাখবে, আমার বিশ্বনবী বলেছে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু শিরকের গুনাহ ছাড়া। বাসান দেবার আমার দিকে তাকান, ঘুমের মধ্যেই নবী মনে হচ্ছে জাগিয়া গেছি। জাগ্রত অবস্থায় জিজ্ঞেস করে তোমার নাম কি? আমারে চিনেন না? আপনার বাল্য বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। এ বাসান কেন আজকে এই কথাটা বললাম? ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। এ কলিজার ভাইরা, কোন দিলটা নরম করবা। স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী জিজ্ঞেস করে তুমি কি আয়েশা? হ্যাঁ, আমি আপনার বিবি। নবী আমার ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা করতেছে, কি স্বপ্নে দেখলাম কি? আয়েশার বয়স ছোট্ট, বালেগও হয় নাই, সে আমারে বলতেছে আমি আপনার বিবি। তবে আমার স্বপ্ন যে ওহি, এটা তো আমি নবী জানি। কথা বলেন না কেন? নবীরা স্বপ্নে আপনারা আমার মতো দেখে না। সেই ছোট্টকালে স্বপ্নে দেখতাম এই মাস্টার সাহেবের মতো 3 বন্ধু একসাথে স্কুলে গেছি, ব্রিজে ড্রেলিং এর পর খাড়ায়া চেনটা খুলে পাল্লা দিছি, কার প্রস্রাব কত দূর যায়। কিরে বাতি যায়, তুই মনে কালকে ও কাম করছো? হ্যাঁ, তুই সেমরি চাদর গায়ে দিয়েছ। তাকানের দিকে আপনি আর আমি স্বপ্নে দেখছি নতুন নতুন হরবাড়ি গেছি, বৌরি লইয়া শাশুড়ি আমার রুটি পিঠা আর দেশি মুরগের আইন দিছে, তরকারি দিয়া রুটিতে ভরায় ভরে খাইতেছি। ঘুমেতে উঠে দেখি খেয়া থাকা আলের মধ্যে। কথা বল না কেন? জোরে খা। প্রস্রাবে পাল্লা দিছি, স্কুলে আসার সময় বই থুইয়া একটু পরে মা কোষ্ঠা ধরে বসাইতেছে, তুই বিচারে মুতলিকে। ঠিক না বেটি? জোরে কর। 2 ভাই এক খাটে ঘুমায় রয়েছে, দোনোজন কলেজে পড়ে। সে স্বপ্নে দেখে আওয়ামী লীগের পোলারে ঘুষাইতেছে বিএনপির পোলারে। ও যাইয়াও ঘুষাইতেছে নাকশা মাকশা দৌড়ায়, ঘুষি দিতে দেহের বড় ভাইয়ের মেরে দিছে ঘুমের ভিতরে। কথা বল না কেন? বড় ভাই উঠে যে কোকসা ধরে 2টা দিছে, তুই কি করস? ভাই আমি তো আওয়ামী লীগের পোলাবারটা ঘুষাইতেছি, 15 বছর খাইছি, এখন খাইতে দিতাছি। এরকম হয় কি হয় না? আপনার আমার স্বপ্ন আর নবীর স্বপ্ন এরকম না, এটাই বুঝে দিতে চাইছি। আল্লাহ বলতে পারলেন না? মনটা খারাপ। আমার 2 চাচা পাশাপাশি বইছে, কি সুন্দর জান্নাতে মানুষের দুজনের নাম এক, 2 বন্ধু আল্লাহ একসাথে জান্নাত দিয়ে জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা 2জন মনে বাল্য বন্ধু। আল্লাহ বাল্য বন্ধু না হলো 2জন সাথী একসাথে বসছে, এইভাবেই দেখবেন জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি না, যদি আপনার একজন মানুষ আমার ওয়াজের ওসিলা আল্লাহ হেদায়েত দিয়ে আপনাকে আমাকে হেদায়েত দেয়, একটা মানুষও জান্নাতে গেলে সব মানুষগুলোর আমরা একজনে খুঁজবো।
আপনি জানেন এই ওয়াজের মাঠের দাম কত? অনেক দাম, অনেক দাম। আলহামদুলিল্লাহ বলেন। এবার দিলটা নরম করবেন। রেডি? দিল নরম করে বলেন, আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, রমজান মাস আসার আগে যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ আমি অসুস্থ আছি, রোজাটা রাখতে পারি না বার্ধক্যের কারণে, তুমি কিন্তু এবার 30টা আমার দিয়ে রোজা রাখাই। পারবেন না ইনশাল্লাহ? নিয়ত আছে না বাবা? এইবার রেডি হন, নবীর ভালোবাসাতে রেডি হন। আপনি রমজানের আগে সুস্থ হয়ে যাবেন। আর রোজা যদি 30টা রাখতে পারেন, আল্লাহর কসম করে বললাম, আগামী বছর কবরে যদিও যান, আল্লাহর নবীর সাথে আপনার দেখা হবে। রেডি? আমার নবী বলে, আমি স্বপ্ন দেখলাম, এটা তো সহি। আমার স্বপ্ন দেখলাম আমি সহি, কিন্তু স্বপ্নের কথা, স্বপ্নের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। অতএব কেন আমি এই স্বপ্নে দেখলাম? ঘুমের থেকে উঠে নবী আমার চিন্তা করতেছে, হাট ডলতেছে, জামা ঝাড়তেছে, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। হঠাৎ করে দেখে 5 মিনিট পরে আমার আবু বকর হাজির। জোরে 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 বাজান রে, আবু বকর এমন একটা মানুষ গো বাবা, আমার নবীর বয়স যখন বাবা 6 বছর, নবীর জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাবা, আজকে 17ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে। 17ই ফেব্রুয়ারি 2025 সাল রমজানের আর মাত্র 12-13 দিন বাকি আছে। এই সিরাজগঞ্জ শাহজাদপুর বসে আমি আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, 17ই ফেব্রুয়ারি আমার মালিক আপনাদেরকে সাক্ষী রাখবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সাক্ষী। নবীর এই কথা শোনার পরে যার চোখে পানি আসবে, 17ই ফেব্রুয়ারি আপনার জন্য জান্নাতের একটাই মাঠ হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসবাস শুনছিলেন, নবীর আলোচনা শুনছিলেন বাবা, এই জমিনটা আপনার আমার জন্য জান্নাতের একটা দলিল হয়ে যাবে। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন। 5 মিনিট পরে যখন আবু বকর এসছে, আবু বকরকে দেখাই আমার নবী বলে, আবু বকর রে, আমি যদি আপনাকে বলি আজ থেকে আপনি আমার দোস্ত না, আপনি আমার শ্বশুর। আবু বকর বলে, কোন কি আপনি? আমি আপনার শ্বশুর। আরে আমার সাথে ভালো মানুষ তাহলে আর কেটে আছে? আমার সাথে দামি আর কে আছে? এটা যদি আমারে বলতো, সভাপতিরই বলতো, প্রথম সড়ি ওই ব্যাটারি সেঙ্গি আমার ওখানে লাগাইতো। হে না লাগাক, হের পোলা পানে আমার মসজিদের সিপাই নিয়ে লাগাইতো। কথা কম না যে বুড়া বয়সে কুরকুরি উঠছে না হুজুর? কথা কও না কেন? এই মুসলমানের পোলা বর্তমানে আলেম ওলামা বুক ফুলায় যেমন কথা বলতে পারে, আগে পারে না। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আজকে 17ই ফেব্রুয়ারি আওয়াজ দাও। 17ই ফেব্রুয়ারি আওয়াজ হবে যুবক, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, তারিখের বিরুদ্ধে। যেই নাস্তিক কথা বলবে ওরে দাম করলো জবাব দিব জুতা দিয়ে। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় না। আল্লাহ তুমি তাকায় দেখো, রমজানের আর মাত্র 12-13 দিন বাকি আছে। 17ই ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম এই সিরাজগঞ্জ। যারা ইসলামের জন্য, কোরআনের জন্য আওয়াজ দিয়েছে, মৃত্যুর আগে তাদের কোরআনটা বন্ধু বানাই দিবা, তাদের সন্তানগুলোকে তুমি অলি বানাই দিবা। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবক, যুবক তোর যৌবন কার জন্য খরচ করবি? খালি বিবি আর বাচ্চার জন্য করিস না, কোরআনের জন্য করিস। এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে ইনশাআল্লাহ। বলেন রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। রমজান মাসে বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ আল কোরআন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে। আল্লাহু আকবার বলতে পারলে না? অতএব আমার সাথে আওয়াজ দিতে হবে,
যত সময় আলোচনা চলবে আওয়াজ যেন সেরকম হয়। রেডি আছেন তো? এখানে যদি আপনি আর আমি হইতাম প্রথম ছুটি কইতো কি করেন আপনি, আপনি আমার দোস্ত মানুষ, আপনি নবী মানুষ, এই 6 বছরের মায়ের দিকে আপনার নজর গেল, আমার মায়ের লাগে আপনার কথা হয়েছে কবে, এই কথা বলতাম, তাই না? শুধু আমার দিক তাকাবে না, কোনো দিকে ঘাটটা ঘুরে না। আবু বকর কোনো কথা না বইলে চুপচাপ করে নবীরে বললেন, না আমার চাইতে দামি কে আছে? পৃথিবীর শ্রেষ্ঠ জামাই শ্বশুর হব আমি। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ। এই আয়াতগুলো আমি পড়তেছি না, আবু বকর নবীর সামনে শুনাইতেছে। কি মনে করেন আপনি? যার পরে কোরআন নাযিল হয়েছে তার সামনে দাঁড়ায় আবু বকর তেলাওয়াত করতেছে। নবী আমার চোখের পানি ছেড়ে দেখে, আবু বকর এত তাড়াতাড়ি আপনি আমার পুস্তকটা মেনে নিলেন কেন? নবী আপনার মনে নাই? আপনি ভুলে গেছেন গা? এই তো কয়েক মাস আগে, মাত্র 27-28 দিন আগে পুরো মক্কার ভিতরে আবু জেহেল বলেছিল, আবু বকর তুমি কি বিশ্বাস করো তোমার বন্ধু এক রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে আবু বকর তুমি কি বিশ্বাস করো তোমার বন্ধু লাইলাম মিনাল মসজিদিল হারাম, এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওখান থেকে সিঁড়ি লাগাইয়া সে বলে আবার ইমামতিও করছে, ইমামতি কইরা বুড়া কেসের আল্লাহর বাড়িতে ঘুরে ঘুরে আইয়া 5 ওয়াক্ত নামাজ লয়ে আইয়া সকালবেলা লেকচার মারতেছে, আমি নামাজ দিয়ে আইছি। এটা তুমি বিশ্বাস করো? আমি নবী কি বলেছিলাম মনে নাই? আমি এক বাক্যে বলেছিলাম, এর চাইতেও যদি কঠিন কথা হয় আমি আবু বকর মেনে নিলাম। জোরে 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 জোরে। আর এটা তো মাটির উপরের কথা, মাটির নিচে কি হইতাছে এটাও যদি আমার নবী বলে তাও আমি মেনে নিব। আমি সেই আবু বকর। আপনি স্বপ্নে দেখছেন আমার মায়ের বিয়ে করছেন, আমি জানি এটা ওহি। আমি এটা অস্বীকার করার কোনো কিছু নেই। আমার থেকে বড় দামি আর কে আছে? যান আমি যাইতেছি বাড়িতে, আপনি রেডি হন। সুবহানাল্লাহ বলেন না? এবার কানবেন। দেখেন স্বামী যেমন বউ সেমন, ঠিক না? স্বামীরা যেমন, স্বামীর চাইতে বউটা পাগল বেশি আমার নবীর। অনেক দেখবেন অনেক ফ্যামিলিতে যখন ওয়াজে আমি যাই, অনেক বাসায় যখন খাবার খাই, তখন দেখি ওই বাসার মালিকের চাইতে আমার মায়েরা আমার বোনেরা আমার বেশি ভক্ত। যখন আমি যাই পুরুষরা তো আমার সামনাসামনি দেখতে পারে, অনেক মহিলা আছে পাগলের মতো দরজা মরজা বাইঙ্গা ঢুকে এক নজর আমার দেখতে চায়। তখন আমি ভাবি অবশ্যই মহিলা ইউটিউবে আমারে দেখে, আমার চাইতে বড় বড় বক্তাদের ওয়াজ শুনে 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 তাদের অন্তরের মধ্যে আমাদের ভালোবাসা এমনভাবে জন্ম নিয়েছে যা আমাকে দেখার জন্য তারা পাগল হয়ে গেছে এক নজর। ঠিক আমার মতো একটা গুনাহগারকে দেখার জন্য যদি আমার মায়েরা আমার ভাইরা তো পাগল থাকতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবরে দেখার লেগে কত পাগল ছিল। যদি এই জামানায় আমার নবী থাকতো আর শুনতাম এই গ্রামে আমার নবী আসছে, আমার মনে হয় এখানে যুবকগুলা বুক পাতায় দিত, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে আসবে, ঠিক না? এই কাঁচা রাস্তায় মনে হয় শত শত যুবক এই গ্রামের আবার নবীর চাকার নিচে পড়ে পদপিষ্ট হয়ে মারা যাক, এটা যাক, তবু আমার নবী আমার বুকের উপর দিয়ে যাক। বাজান আমি দেখবো এবার আমার নবীর আশিক কয়জন আছেন গো বাবা। আবু বকর পাগলের মতো দৌড়াই যে বিবির জিজ্ঞেস করে, বিবি কপালটা খুলে গেছে গো বিবি, তোর হইলি আজ থেকে রত্ন ভান্ডার, তোর গর্ব আজকে দামি,
আবু বকরের বিবি বলে, আমার গর্ব তুমি কি বলতে চাও বুঝায় কও। আমার নবীর স্বপ্নটা ওহিরে বিবি, আমি বুঝতে পারতাছি তোর জীবনটা সুন্দর হয়ে যাবে, আজ থেকে আমার নবীর শাশুড়ি হবি তুই, আমি হব শ্বশুর। কিয়ামতের মাঠে আমার নবীর একটা বিবিও জাহান্নামে যাবে না। যদি নবীর বিবি গুলো জান্নাতে যায় গো, অবশ্যই আমার মেয়ের কারণে আমরাও জান্নাতে যাব। বাজারে ওই জামানার সাহাবীগুলো কত চিন্তা করতো বাবা, এই জন্য একটা সন্তানকে বাবা সুচরিত্রবান বানান, ওই সন্তানের জন্য যেন জান্নাত আপনার জন্য অজীব হয়ে যায়। আমার সিরাজগঞ্জের ভাইরা, আজকে 17 ফেব্রুয়ারি আমার মাওলারে বোঝায় খাও না মালিক, আমার মা দুঃখিনী কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, আমরা মা বাবার সুসন্তান হতে পারি নাই। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছে। প্রতিটা দিন মা মা বলে কান্দি আর বলি, আল্লাহ তুমি আমার জনম দক্ষিণী মায়ের কবরে মাইর। আল্লাহ আল্লাহ, এই যে আরিফের চাচা, আমি ওয়াজে আসার আগে তার মারে আমার কাছে নিয়ে আসছে এক নজর দেখাবার জন্য। পর্দার সহিত তার মা আসছে, আমার চোখের পর পানি নিয়ে বলতেছে, আরিফের দাদা চলে গেছে, আমি বেঁচে আছি, আমার জন্য দোয়া করেন, আমার সন্তানদের জন্য দোয়া করেন। তখন বারবার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মাও একদিন শিখ এরকম ভাবে আলেমদের কাছে দোয়া চাইতো, আমার ইলিয়াসের লেগে দোয়া করেন, আমার ইলিয়াস যেন আলেম হয়, আলেম না হলেও যেন এই সমাজে নেতৃত্ব দিতে পারে। ও বাবা, তখনই ভাবি মা তার সন্তানগুলোর জন্য কত কষ্ট করে, আর সন্তান মা বাবার উপহার দেয় বুড়াকালে বৃদ্ধাশ্রম। কথা বলেন না কেন? যুবক তোর পাও দূরে ধরে বলে যাই, ওই সন্তানের পর আল্লাহ লানত, ওই শিক্ষিতের উপরে জুতার বাড়ি, যেই শিক্ষায় আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারতো। তোমরা করুণের ভিতরে দেখছো, আমি এই চোখ দিয়ে দেখছি, মিথ্যা কথা আমি বলি না বেটা। বৃদ্ধাশ্রমে আমি দেখেছি এক মা, একজন ডিস্ট্রিক্ট জজের মা, কমলার মতো চেহারা। এই মহিলার ডিস্ট্রিক্ট জজ যাত্রাবাড়ির গোল চত্বরে ফেলাই থুয়ে যাইতেছে রাইত 2:30টার সময়। মার করুণা হয়েছে, এই জন্য বোর কথায় ফেলাই থুয়ে যাইতেছে। তোর শিক্ষিত কপালে জুতার বাড়ি, কথা বলে না কেন? এখানে অটো রিক্সা চালাইতে পারে, মাটি কেটে খেতে পারে, পাট খেত ধান খাত বিক্রি করে খেতে পারে, মা দুঃখিনীরে ভাত না দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে দিবে না। আমি কসম করে বলতে পারি, সিরাজগঞ্জের কোন ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আজ পর্যন্ত কোনো আলেম, সে দাওরা হোক আর দাখের পাশে যদি করে, মসজিদে গ্রামের মসজিদে 5,000 টাকা বেতনও পায়, মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে না। আবার আলেমদেরকে গালি দেস, গুসাইয়ে নাক ফাটায় ফেলাবো, কথা ঠিক না উঠে? থাপড়ায় তোর নাক কান ফাটায় ফেলবো, হারামি কোথাকা। তুই আবার আলেমুল আমারে গালি দিয়া কর, সেগুলো বাদ পায় না, তুই বাদ পাইয়ে করছস কি? যতগুলো বৃদ্ধাশ্রমে দেখবেন অধিকাংশ বড় বড় শিক্ষিত জানোয়ারদের মা বাবা। তার বৃদ্ধাশ্রমে রাখতে হলে হাজার হাজার টাকা মাসে দিতে হয়। যেই টাকা দেয় বৃদ্ধাশ্রমে মা বাবার রেখে, ওই রকম মা বাবা 5টা পালা যায় এমন টাকা দিতে হয়। কেন দেয়? এখন যদি বলেন কেন দেয়, তার পিছনে কারণ হলো 1 নম্বরে বউ। বউ বলে তোর মা আগামুত আমি পরিষ্কার করতে পারবো না, তোর মার ভাত খাওয়াতে খান করবো না, তুমি আজকে তোমার শাশুড়ির বৃদ্ধাশ্রমে দিলা। কোরআন হাতে নিয়ে বললাম, তুমি যেদিন বৃদ্ধাশ্রমে যাবা,
বৃদ্ধাশ্রমে ওই সত্য কুঠির মধ্যে বসে তুমিও যখন সন্তানের শোক পাশরবা, তখন বুঝবা বৃদ্ধাশ্রমের কি যন্ত্রণা। কষ্ট হইতেছে যুবক, তোর পাও ধরছে, এখন মায়ের জন্য কাঁদবি। আমি প্রতিদিন কান্দি, সভাপতি কাঁদছে, হুজুররা কান্দে, তুইও কাঁদবি। কারণ কি জানোস, আমার মতো মা ভক্ত বাংলাদেশের বক্তা কয়টা আছে আমি জানি না, তবে আমি সবচেয়ে মায়ের অবস্থা কেন বেশি করে জানেন? পৃথিবীতে মা বাবা যদি কারো পর অসন্তুষ্ট থাকে, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। ও 5,000 কোটি টাকা দিয়েও যদি প্রতিষ্ঠান করে, কাজ হবে না। মায়ের একটা বড় দোয়া শেষ। এই জন্য আমি চাই সব যুবকগুলো তার মা বাবার দোয়া নিয়ে জান্নাত মুখী হয়ে যায়।